প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা ড্রয়িং ক্লাসের ১১তম দিনে চলে এসেছি। আজ আমরা কিছু সহজ টেকনিকের মাধ্যমে কিছু সুন্দর সুন্দর ফুল আঁকবো। এখানে যে ফুলটি আমি আঁকতে চলেছি তোমরা দেখতে পারছো, তার জন্যে একেবারে উপরে আমি একটি ওভালের মতো করে প্রথমে এঁকে নিয়েছি। তারপর তার মাঝে ঠিক এইভাবেই কিছু লাইন বাঁকিয়ে বাঁকিয়ে এমন একটি শেপ আনার চেষ্টা করেছি। ফুলটি লম্বা আঁকতে হবে, যে কারণে দেখো আমি নিচের দিকে একটা লাইন টেনে দিয়েছি যে পর্যন্ত আমি ফুলটিকে আঁকতে চলেছি। আর এরপর মাঝখানের যে লাইন টানা হয়েছে সেই লাইন বরাবর দুদিকে সমান করে বা ব্যালেন্স করে আমি দেখো ফুলটিকে এখানে এঁকেছি। এরপর এইটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন দেখো আমি ডেভেলপ কিভাবে করছি। নিচে আমি একটা বোটা বা বৃন্ত বলা যেতে পারে সেটিকে আঁকার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছো ঠিক এইভাবেই তোমরা ফুলটিকে কমপ্লিট করতে পারো। এরপর আমরা কিছু ফুলের ভাঁজ দেব উপরের দিকে। ভাঁজগুলি দেওয়ার জন্য দেখো লাইনগুলিকে আমি কিভাবে টানছি। ভাঁজের লাইনগুলোও কিন্তু মনে রাখবে ফুলের যে আউটলাইন করা হয়েছে সেই আউটলাইনের সঙ্গে প্যারালাল তোমাকে করতে হবে, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো ফুলের ভাঁজগুলি কিন্তু আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। ভাঁজগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যদি এখানে রেফারেন্স লাইনগুলিকে মুছে দিই তাহলে কিন্তু আমার ফুলটি এখানে তৈরি হয়ে যাবে। তো ঠিক এভাবেই তোমরা সহজ করে এই ধরনের ফুলগুলিকে আঁকতে পারো। এরপর দেখো আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যদি এখানে পাতাগুলিকে কমপ্লিট করে দিই তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এই ফুলটি। তো ঠিক এভাবেই তোমরা নিচ থেকে একটি পাতা আঁকতে পারো, যার জন্য প্রথমে মাঝ বরাবর একটি লাইন টেনে নেবে আর তারপর ঠিক এইভাবে একটি বড় পাতা এখানে এর সঙ্গে এঁকে দেবে। তাহলেই দেখো আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট অন্য আরেকটি ফুল দেখব। দ্বিতীয় ফুলটি আঁকার জন্য আমরা প্রথমে এর স্ট্রাকচার ধরে নেব। যেমনটা আমি তোমাদের বারবারই বলি, যে কোনো ছবি আঁকার আগে প্রথমে স্ট্রাকচার ধরে নেবে। তো আগে আমরা ফুলটির স্ট্রাকচার ধরছি দেখো এইভাবে, খুব সহজ প্রসেসে। উপরে মনে হচ্ছে কিছুটা হাফ সার্কেলের মতো, পুরোপুরি হাফ সার্কেল নয়, হাফ সার্কেল থেকে কিছুটা ছোট হবে। এরপর নিচে ওই একই রকমভাবে আরও একটা লাইন টানবো, ঠিক উপরে যেমনটা টেনেছি তার মতো করে, মানে অনেকটা নিচেরটা দেখো অনেকটা ঝুড়ির মতো দেখাচ্ছে। তো এরকমভাবে তোমরা প্রথমে একটা কাঠামো বলা যেতে পারে বা তোমরা স্ট্রাকচার আগে করে নেবে। এই স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখান থেকে আমি কত সহজে ফুলটিকে তৈরি করব। সবার প্রথমে মাঝ বরাবর তোমরা এরকমভাবে একটা পাপড়ি করে নেবে। এরপর ঠিক এর পাশ থেকে এইভাবে আরও কিছু কিছু ছোট ছোট পাপড়ি করবে, যেমনটা আমরা গোলাপ ফুলের পদ্ম ফুলের ক্ষেত্রে করি। ঠিক এইভাবে দুদিকে পাপড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার পেছন দিকের যে ফুলটির পাপড়ি আমাদেরকে করতে হবে সেটিকে করার জন্য দেখো ঠিক এইরকমভাবে আমরা মাঝ বরাবরও করতে পারি অথবা এরকম সাইড থেকেও আমরা করতে পারি। তো আমি এখন তোমাদেরকে দেখো মাঝ বরাবর একটি দেখিয়ে দিচ্ছি। এই পাপড়িটি একটু বড় করেছি, তোমরা এখানে একটু বড় বা কিছুটা ছোট হলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরকমভাবে তোমরা পাপড়িগুলোকে কমপ্লিট করবে। আর এইটুকু করতে পারলেই দেখো আমাদের ছবিটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি এই ফুলটি কী ফুল সেটি জানো তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। এবার দেখো ফুলটি কমপ্লিট হয়ে যাওয়ার পর রেফারেন্স লাইনগুলিকে আমি যদি মুছে দিই তাহলে দেখো খুব সহজেই আমাদের এই ফুলটি কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যদিও তোমাকে রেফারেন্স লাইন তো মুছতেই হবে। তো এরকমভাবে তোমরা কিন্তু খুব সহজেই এই ধরনের কঠিন ফুলগুলোকেও আঁকতে পারো। প্রথমে তাহলে রেফারেন্স লাইন আমাদের কী ছিল, এই যে মনে রাখবে, আমি এটাকে আবার একবার দেখিয়ে দিচ্ছি। রেফারেন্স লাইন কিন্তু এইটা ছিল, এই যে এখান থেকেই কিন্তু আমরা এই ফুলটিকে পেয়েছি। বুঝতে পারছো? তো চলো নেক্সট আমরা আরও একটা ফুল দেখব, যেটি কিন্তু আরও অনেকটা বেশি সহজ। এর জন্য আমরা প্রথমে একটি সার্কেল আঁকতে পারি। এরপর এর মাঝের দিকে একটু উপরের দিকে দেবে, যেমনটা আমি এখানে দেখো দিয়েছি। নিচের দিকে একটু জায়গা বেশি রেখেছি, উপরের দিকে জায়গা একটু কম রেখেছি। ঠিক এরকমভাবে মাঝখানে একটি সার্কেল আঁকবে। তবে সার্কেলটিকে তোমরা একটু নিচের দিকেও রাখতে পারো, মানে অনেক সময় আমরা ছবিগুলোকে কিভাবে দেখছি বা ফুলটিকে কিভাবে দেখছি তার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই মিডিল যে সার্কেলটি করেছি সেটিকে করতে হয়। তো দেখো এরকমভাবে করার পর কিছু লাইন এইভাবে টেনে নেবে। তারপর লাইনগুলোর উপর থেকে তোমরা যদি এইরকম কিছু লাইন টানতে পারো বা একটু বাঁকিয়ে দিতে পারো তাহলে দেখো কত সুন্দর একটা ফুল এখানেও কিন্তু আমরা তৈরি করতে পারছি। তো ঠিক এইরকমভাবে তোমরা প্রথমে কাঠামো আঁকো আর তারপর এইরকমভাবে কঠিন কঠিন ছবিগুলোকেও কিন্তু তোমরা খুব সহজে রূপান্তরিত করতে পারবে বা সহজেই তোমরা আঁকতে পারবে।
এই একই রকম টেকনিকের উপর আমরা দেখো আরও একটা ছবি এখানে দেখব। একটি পদ্মফুল আঁকার জন্য কিন্তু আমরা এইরকম ধরনের টেকনিক ইউজ করতে পারি, যেমনভাবে আমরা দ্বিতীয় ছবিতে দেখেছিলাম। দেখো প্রথমে আমরা একটি প্লাস চিহ্ন দিয়ে নিয়েছি, আর তারপর ঠিক এইরকমভাবে প্লাস চিহ্নর দুদিকে আমরা এরকম পাপড়ি যদি দিতে পারি, তাহলে দেখো খুব সহজেই আমরা এরকম ধরনের একটা পদ্মফুলও কিন্তু আঁকতে পারি। তো ঠিক এইভাবেই তোমরা স্ট্রাকচার ধরে কাজ করো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, বা তোমরা সহজে আশা করছি এই ধরনের ফুলগুলিকে পরবর্তীতে করতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। বাই।